পাওয়ারটা কিন্তু ইনস্ট্যান্ট ফিল হচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে স্পিড ওঠা এটাতে ভুলেই যাও। সো গাইজ, আমি প্রীতম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি টিভিএস এনটর্ক 150cc 2026। নিউলি লঞ্চ টিভিএস এনটর্ক 150cc মাইলেজ কোম্পানি ক্লেম করছে 30 to 35 kmpl। কিন্তু সবার ফার্স্টে তোমরা কমেন্ট করে জানাও এই স্কুটিটা তোমাদের কেমন লাগলো। স্কুটির পারফরমেন্স, স্কুটির পাওয়ার ফিগার, কী নতুন নতুন ফিচার্স এই স্কুটির মধ্যে কোম্পানি অফার করছে, আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট স্কুটির ব্রেকিং পারফরমেন্স কেমন, সব কিছু থাকছে এই ভিডিওটার মধ্যে। তবে ভিডিওতে এগোনোর আগে যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাপোর্টে এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি মোটিভেশন পাই। সো লেটস স্টার্ট। ভিডিও শুরু করার আগে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি মাথাভাঙ্গা বিকে টিভিএস মোটরসকে, যারা আমাকে স্কুটিটি প্রোভাইড করেছে। শোরুমের লোকেশন মাথাভাঙ্গা ফায়ার ব্রিগেডের অপোজিট সাইডে। কারো যদি কোনো রকমের কোয়ারি থাকে স্ক্রিনের উপরে এই নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা ফোন করতে পারবে। প্লাস আমি আমার ডিসক্রিপশনের মধ্যে নাম্বারটা দিয়ে দিচ্ছি, সো চেক আউট। রাইট সাইডে সাইড প্রোফাইল থেকে স্কুটিটা দেখতে কিছুটা এই রকমের লাগছে, আর লেফট সাইডে সাইড প্রোফাইল থেকে স্কুটিটা কিছুটা এইরকম লাগছে দেখতে। ইন্ডিয়াতে এনটর্ক 150cc লঞ্চ করেছে 2025 নভেম্বরে। এটার মধ্যে দুটো ভেরিয়েন্ট আছে, একটা বেস ভেরিয়েন্ট, একটা টপ ভেরিয়েন্ট। আজকে যেটা আমি রিভিউ করছি এটা হচ্ছে বেস ভেরিয়েন্ট। 4টা কালারের সঙ্গে এনটর্ক 150cc লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে। এটা হচ্ছে ব্লু কালার, একটা আছে স্টিল কালার, এছাড়া দুটো আরও কালার আছে, সেটা হচ্ছে ইয়েলো এবং রেড কালার। সেটা হচ্ছে টপ ভেরিয়েন্টের মধ্যে পড়ে। এক্স শোরুম 1,09,000-এর সঙ্গে লঞ্চ হয়েছে বেস মডেল, এবং আর এক্স শোরুম 1,18,000-এর সঙ্গে লঞ্চ হয়েছে এই এনটর্কের টপ মডেল। ফার্স্টে তোমাদের স্কুটির ডিজাইনিংটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ টিভিএস এর লোগোটা, ভারতের ট্রাই কালারের লোগোটা। এখানে লেখা আছে এনটর্ক, আর এখানে লেখা আছে স্মার্ট কানেক্ট। সামনের দিকে এখানে তোমরা 4টা প্রজেক্টর পেয়ে যাচ্ছ, দুটো হাই বিম, দুটো লো বিম। স্কুটির কালারটা 3টা কালার কম্বিনেশনে করা আছে, এখানে ব্ল্যাক, এখানে ব্লু এবং এখানে টার্কোইশ। এখানে একটা স্পয়লার দেখতে পাচ্ছ, স্পয়লারের উপর এখানে গ্রাফিক্স ডিজাইনিং করা আছে। এই ইঞ্জিনটা যেহেতু 150cc সেজন্য এখানে লেখা আছে 150। এখানে মাগগার্ড দেখতে পাচ্ছ, মাগগার্ডের মধ্যেও ব্লু এবং ব্ল্যাক কম্বিনেশন দেখতে পারবে। পাশে এই সম্পূর্ণটা টার্কোইশ কালার। এখানে 3D এমব্লেমে লেখা আছে এনটর্কের যে স্কুটির নেমটা। এটা হচ্ছে সম্পূর্ণ স্কুটির ডিজাইনিংটা। একমাত্র 150cc এনটর্কের মধ্যে কিন্তু তোমরা এই মাঝখানের জায়গাটা একদম ফ্ল্যাট পাবে। জুম 160 বা ইয়ামা এরক্স 155-এর মধ্যে এই জায়গাটার মধ্যে কিন্তু এই জায়গাটা কানেক্টেড আছে। তো এই জায়গাটার মধ্যে ফ্ল্যাট হওয়ার জন্য যে কোনো কিছু রেখে তোমরা ট্রাভেল করতে পারবে। সামনের দিকে এই জায়গাতে একটা বক্সের মতন আছে, যে কোনো কিছু রাখতে পারবে, ছোটো মোটো একটা স্টোরেজের মতন। আর এখানে একটা ব্যাগ ধরার জন্য একটা হুকও দেওয়া হয়েছে, বাজারের ব্যাগ ক্যারি করার জন্য। স্কুটিতে চাবি অন করার সঙ্গে সঙ্গে ফ্রন্টে তোমরা ডিআরএল দেখতে পারবে, ডিআরএল জ্বলবে। আর এই ডিআরএলের মধ্যেই কিন্তু টার্ন ইন্ডিকেটারগুলো তোমরা দেখতে পারবে। দেখো, স্কুটি অন না করলে কিন্তু এই লাইটগুলো জ্বলবে না। দুটো ডিপার জ্বলেছে, এটা হচ্ছে ফ্ল্যাশার, একসঙ্গে 4টা লাইটই জ্বলবে। আর পিছনের ব্যাক লাইটটা কিছুটা এই ধরনের স্টাইলে, নিউ জেনারেশন নিউ স্টাইল। আর ইন্ডিকেটারের স্টাইলটা কিছুটা এইরকম। এনটর্কের মধ্যে টিভিএস কিন্তু নর্মাল ধরনের চাবি প্রোভাইড করেছে। চাবিটা অন করলে ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারের মধ্যে কিছুটা এই রকমের অ্যানিমেশন দেখতে পারবে। এটা হচ্ছে অ্যানালগ মিটার, আর এটা হচ্ছে এলসিডি। তো দুটোকে মিলে এটাকে বলা হয় হাইব্রিড মিটার বলা হয়। টিভিএস এখানে একটা নতুন ধরনের হ্যান্ডেলবার এখানে ইন্ট্রোডিউস করেছে। এটা হচ্ছে সিঙ্গেল পাইপ নেকেড হ্যান্ডেলবার। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটার মধ্যে কিন্তু কোনো কভার নেই। এখানে তোমাদেরকে সুইচগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এটা হচ্ছে গাড়ির মোড সুইচ। এই দেখো, মোডের বাটনটা টিপে রাখলে এখানে স্ট্রিট মোড হয়ে গেল, আবার যদি টিপে রাখি তাহলে রেস মুড হয়ে গেল। এটা হচ্ছে হ্যাজার্ড লাইট, এই লাইটটা অন করলে 4টে ইন্ডিকেটার একসঙ্গে জ্বলবে। এটা তো অবভিয়াসলি ইঞ্জিনের অন সুইচ। এদিকে যখন তোমাদের ফোন ব্লুটুথ দিয়ে এটার অ্যাপের সঙ্গে এই স্কুটির সঙ্গে কানেক্টেড থাকবে, তখন কেউ কল করলে তখন এই যে বাটনটা আছে এই বাটন দিয়ে কিন্তু তোমরা এখানে কল রিসিভ এবং তোমরা কিন্তু কল কেটেও দিতে পারবে। এখানে তোমরা অ্যাডজাস্টেবল ব্রেক লিভার, আর এখানে আরেকটা অ্যাডজাস্টেবল ব্রেক লিভার পাবে। এখানে কোম্পানি আরও একটা জিনিস ইন্ট্রোডিউস করেছে, এটা হচ্ছে অটো হিল হোল্ড। এটাকে যখন তোমরা এঙ্গেজ করে দিবে তখন কিন্তু গাড়ি আর পিছন দিকে যাবে না যখন তোমরা হিল সাইডে থাকবে। সম্পূর্ণ সিটটার লেন্থ 765 mm, সিটের হাইট 780 mm। আমার হাইট হচ্ছে 5'10". আমার মতন হাইটের লোক এই স্কুটির মধ্যে বসলে কেমন লাগবে সেটা তোমরা এখন থেকে বুঝতে পারবে।
এই স্কুটিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 155 mm। চাবিটাকে এখানে লেফট সাইডে ঘোরালেই তোমাদের এই সিটটা তোমরা খুলতে পারবে। আর ভিতরে একটা ম্যাসিভ স্টোরেজ, এখানে 5 লিটারের মতন স্টোরেজ আছে। আর এই সাইডে তোমরা দেখতে পারবে এখানে টাইপ এ একটা USB পোর্ট আছে, এটা দিয়ে তোমরা তোমাদের মোবাইলটা চার্জ করতে পারবে। 5.8 লিটারের টোটাল ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি, তার মধ্যে 1.45 লিটার হচ্ছে এটা রিজার্ভ ক্যাপাসিটি। ফ্রন্টে তোমরা টেলিস্কোপিক সাসপেনশন, 12 ইঞ্চি অ্যালয় হুইল, 80/100-এর টিউবলেস টায়ার। আর সামনে তোমরা দেখতে পারবে পেডাল ডিস্ক পাচ্ছ একটা 220 mm-এর ডিস্ক ব্রেক, সঙ্গে হচ্ছে সিঙ্গেল ABS। আর এটা হচ্ছে 1 পিস্টন ক্যালিপার এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আর রিয়ারে তোমরা দেখতে পারবে এখানে স্প্রিং টাইপ হাইড্রোলিক তোমরা সাসপেনশন পাচ্ছ, এখানে 12 ইঞ্চির অ্যালয় হুইলস, আর সঙ্গে এটা 80/110-এর টিউবলেস টায়ার। আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ABS না, এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলের সিস্টেমটা। কোম্পানি এটার মধ্যে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ফিচার্সটাও প্রোভাইড করেছে। তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে ডবল স্ট্যান্ডও পেয়ে যাচ্ছ কোম্পানির তরফ থেকে। রাইট সাইডের পেছনের দিকে তোমরা দেখতে পারবে এরকম ম্যাসিভ সাইজের একটা সুন্দর স্টাইলিশ একটা মাফলার বা এক্সস্ট বলো। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি স্কুটির সব থেকে মেইন জিনিস, সেটা হচ্ছে স্কুটির হার্ট, স্কুটির ইঞ্জিন। 149cc এয়ার কুলড 3 ভ্যালভ BS6 OBD2 ইঞ্জিন। আর এটা পাওয়ার প্রডিউস করে 13.2 bhp, 14.2 Nm টর্ক। আর এটার মধ্যে আইগো অ্যাসিস্ট আছে টেকনোলজি আছে, সেটা দিয়ে তোমরা কিছু সময়ের জন্য 0.55 Nm-এর একটা টর্ক কিছু সময়ের জন্য তোমরা ওটা এনজয় করতে পারবে। অন পেপার পাওয়ার ফিগার তো অনেক কিছুই লেখা থাকে, এখন স্কুটিটাকে চালিয়ে দেখবো যে এটার 13.2 bhp আর 14.2 Nm টর্কটা কতটা কাজে লাগে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম মোটো ব্লগ সেটআপে। ওয়ান্স অ্যাগেন মোটো ব্লগে বন্ধুরা স্বাগত। দেখতেই পাচ্ছ মোটো ব্লগে আজকে আমাদের আছে এনটর্ক 150cc। তো এটাকে আজকে চালাবো এবং রাইড রিভিউ কেমন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চাবিটা অন করছি, দেখতে পারবে এখানে স্ক্রিন অন হয়ে গেছে এবং অ্যানিমেশনটা কিছুটা এই ধরনের। চলো আয়নাটাকে একটু সেট করে নিলাম, পিছন থেকে দেখতে হবে বাইক সুন্দর। এখানে RPM দেখা যায় 4000 থেকে 5000 RPM-এ গাড়ি চলছে। টিভিএসের এনটর্ক নিজের পাওয়ারের জন্য কিন্তু আগেই যারা রাইডাররা আছে তাদের কাছে কিন্তু খুব ফেমাস। সবাই কিন্তু এনটর্ক নিতে চায় পাওয়ারের জন্যই। পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে এনটর্ক বিক্রি হয়। পাহাড়ে কিন্তু বাইক চালানো থেকে স্কুটি চালানো কিন্তু দারুণ মজা। স্কুটির মধ্যে অটোমেটিক ট্রান্সমিশন হওয়ার জন্য গিয়ার, ক্লাচ এসব কিছু করতে হয় না, জাস্ট খালি অ্যাক্সিলারেটর দাবাও আর গাড়ি একদম চলবে। তার মধ্যে টিভিএস এখন 150cc লঞ্চ করেছে, এটার মধ্যে পাওয়ারটা অনেকটাই বেশি, BHPও অনেকটা বেশি। একটা 150cc স্কুটির মধ্যে যতটা পাওয়ার থাকতে হয় আমার মনে হয় টিভিএস এটার মধ্যে খুব সুন্দর জাস্টিস করেছে। এই টিভিএসের 150cc এনটর্কটা কিন্তু কম্পিট করে ইয়ামাহা এরক্স 155cc। ইয়ামাহার এরক্সের নাম কেন নিলাম, ইন্ডিয়াতে সর্বপ্রথম ইয়ামাহাই কিন্তু এত বড় বিগ সিসি স্কুটার লঞ্চ করেছিল। বলা হয় ওটার মধ্যে নাকি R15-এর ইঞ্জিন দেওয়া আছে। আর রিসেন্টলি হিরো কিন্তু নিজের জুম 160 লঞ্চ করেছে, তো সেটার মধ্যেও কিন্তু পাওয়ার কিন্তু খুব ভালো। সেটাও একদিন চালিয়ে দেখবো, তোমরা দেখতে পারবে এই চ্যানেলে। তো এখন আমি চালাচ্ছি টিভিএসের এনটর্ক। এখন এটার পাওয়ার ফিগার সম্বন্ধে তোমাদেরকে বললাম, তো এখন আমি এটাকে চালাচ্ছি হাই রোডের মধ্যে। একটু পরে তোমরা দেখতে পারবে এটাকে সিটির মধ্যে চালাবো। এখন যেহেতু হাই রোডের মধ্যে চালাচ্ছি, প্রথম ইমপ্রেশন পাওয়ারটা খুব সুন্দর, লো স্পিডেও খুব সুন্দর চালিয়ে মজা। সব থেকে মজা লাগছে আমার এই যে হ্যান্ডেল বারটা, হ্যান্ডেলের মধ্যে কোনো কিছু এক্সট্রা ওয়েট নেই বলে এটা হ্যান্ডেলটা এইভাবে ঘোরাতে ফেরাতে মানে ম্যানুভার করতে খুবই সুন্দর লাগছে। যখন তোমরা সিটি রাইড করবে তখন তো অল্পটুকু চালাবে, কিন্তু গাড়ির সিট কমফোর্টটা কিন্তু একটা ম্যাটার করে। যখন তোমরা 40 থেকে 50 কিলোমিটার যাবে বা তার থেকে একটু বেশি যাবে, একটু থেমে থেমে যাবে, সেই জায়গাতে তোমরা দেখবে যখন সিট কমফোর্ট খুব ভালো হয় তখন কিন্তু স্কুটি চালাতে বা বাইক চালাতে কিন্তু খুব ভালো লাগে। সেখান থেকে বলতে গেলে এই সিটটা না বেশি সফট না বেশি হার্ড, ঠিকঠাকই আছে। আমার মনে হচ্ছে এটা একটু হার্ড সাইডেই আছে। এটার মধ্যে 220 mm-এর সিঙ্গেল চ্যানেল ABS-এর 1 পিস্টন ক্যালিপারের ডিস্ক ব্রেক দেওয়া আছে। তো এটার আমরা এখন ব্রেক টেস্ট করব। এখন স্পিড তোমরা দেখতে পারবে না, এটার তার খোলা আছে। একটু জোরে চালিয়ে নেই, প্যানিক ব্রেকিং দেখব কতটা করা যায়। দেখো এই যে আবার স্পিড তুলছি,
দেখো দেখো কতটা সুন্দর। এবিএস থাকার জন্য বাইকের স্টেবিলিটিটা একটা আসে। এবিএস থাকলে বাইকটা স্কিড করে না। এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস অফার করেছে কোম্পানি এবং ট্র্যাকশন কন্ট্রোলও আছে এটার মধ্যে। 150 সিসি স্কুটির মধ্যে কিন্তু কোম্পানি এখন ভরে ভরে ফিচার্স দিয়েছে। ব্রেক যখন তোমার ভালো হবে, কোম্পানি ডিস্ক ব্রেক প্রোভাইড করবে, এবিএস প্রোভাইড করবে। এইসব ইলেকট্রনিক্সগুলো মিলে কিন্তু তোমার গাড়িটার মধ্যে গাড়িটা চালানোর এক্সপিরিয়েন্সটা তো আলাদা করবেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি একটা সেফটি একটা ফিল করবে, কনফিডেন্স পাবে গাড়িটা চালানোর জন্য। হাইরোড থেকে আমরা এখন আসলাম সিটির ভিতরে, এখন সিটি রাইড করব। দেখব সিটির ভিতরে এত হাই সিসি স্কুটি চালিয়ে কতটা মজা হয়। হাই সিসি ইঞ্জিনের জন্য চালিয়ে তো মজা হবে স্মুথ, কিন্তু এটা শহরের মধ্যে একটু ফিউল এফিসিয়েন্সিটা একটু কম দিবে। এটার জন্য 125 সিসি ঠিক আছে শহরের জন্য, কিন্তু 150 সিসি নিয়ে যখন তুমি লং রুটে রান করবে তখন কিন্তু তুমি আসল এই ইঞ্জিনটার মজাটা বুঝতে পারবে, যে সিসি বেশি হলে লংয়ে চালিয়ে কতটা সুন্দর মজা লাগে। ইঞ্জিন একদম ফুল খোলা থাকবে, তখন চালিয়ে মজা। আর শহরের মধ্যে এখন কিন্তু সবখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে তোমরা দেখতে পারবে যে রাস্তাটা কিন্তু একদম ভাঙাচোরা আছে। এখানে কিন্তু টেস্ট হবে এটার সাসপেনশনটা। শহরের মধ্যে সবখানেই কাজ চলছে, বাম্পস, পটহোল, রাস্তা একদম খারাপ অবস্থা। সাসপেনশন, ব্রেক, ইলেকট্রনিক্স, সিটের কমফর্ট, পাওয়ার ফিগার সব কিছু এই বাইকটার মধ্যে একদম 10 on 10। কোনো দিকে আমি এটাকে কম বলতে পারবো না। স্কুটিটার যে এক্সস্ট সাউন্ড আছে সেটাও কিন্তু খুব স্মুথ। লং রানে তোমরা যখন যাবে অনেকক্ষণ ধরে তোমরা স্কুটিটার সাউন্ড শুনবে, এক্সস্ট নোট যখন শুনবে তোমাদের কিন্তু মানে ইরিটেশন লাগবে না। কোনোখানে একটু পাওয়ার ল্যাগিং আমার মনে হলো না। 13 bhp 14 Nm টর্কটা কিন্তু খুবই কাজে লাগছে। এখানে অতটা বোঝা না গেলেও পাহাড়ে কিন্তু স্পেশালি এই বাইকটার পাওয়ারটা খুবই সুন্দরভাবে বোঝা যাবে। মানে কেউ এই স্কুটি নিয়ে যদি দার্জিলিং যেতে চায় চোখ বন্ধ করে যেতে পারবে। আমি কিন্তু আমার অ্যাক্টিভা 110 নিয়ে কিন্তু দার্জিলিং ঘুরেছি, সেই সময় বুঝেছিলাম যে পাওয়ারের কতটা দরকার। যত বিগ সিসি ইঞ্জিন হবে সেই ইঞ্জিনটা চালিয়ে তত মজা, স্মুথ হবে, সাউন্ড খুব ভালো হবে, পাওয়ার খুব সুন্দর থাকবে। সেটা কিন্তু এই স্কুটির মধ্যে আমি ফিল করতে পারছি। এতক্ষণ ধরে আমি এখানে স্ট্রিট মোডেই গাড়িটা চালালাম। নো ডাউট টিভিএসের যে কোনো বাইকের আলোর কোনো কমি নেই। আলো কিন্তু সত্যি খুব দুর্দান্ত কোয়ালিটির আলো থ্রো। একটা সেপারেট একটা লাইটের ভিডিও আসবে, সেটা রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা চালিয়ে দেখব। এখন আমরা মোড চেঞ্জ করে এটাকে রেস মোডে নিলাম। ফুল আমরা ইউজ করব। তো চলো এখন একটু স্পিডে চালাবো। ওরে দেখো রেস মুডটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু বাইকের ক্যারেক্টারিস্টিক কিন্তু চেঞ্জ হয়ে গেল। পাওয়ারটা কিন্তু ইনস্ট্যান্ট ফিল হচ্ছে। 3 ভ্যালভ হওয়ার জন্য কিন্তু ফিউলের সাপ্লাইটা খুব সুন্দর হচ্ছে, সেটার জন্য কিন্তু পাওয়ারটা ইনস্ট্যান্ট ফিল হচ্ছে, ইনস্ট্যান্ট। দেখো গাড়ি এখন 6000 RPM। একদম বাইক, কেউ বলতে পারবে না যে এটা স্কুটি চলছে। আস্তে আস্তে ধীরে ধীরে স্পিড ওঠা এটাতে ভুলেই যাও, 60 করে স্পিড ওঠে। এই এনটর্ক 150 সিসি কাদের জন্য? সবাই কিনতে পারে চাইলে, কিন্তু যারা বয়স্ক আছে তারা এই ডিজাইন, এই স্টাইল বা এরকম ফাঙ্কি কালার পছন্দ করবে না। যারা নিউ জেনারেশনের ছেলে মেয়ে আছে তারা এই পাওয়ারটা, এই কালার, এই ডিজাইন সব কিছু পছন্দ করবে। বাইরে ঘুরতে গেলে, পাহাড়ে বা লং রানে ঘুরতে গেলে কিন্তু এই পাওয়ারটা তাদেরই কাজে লাগবে। দেখো কথা বলতে বলতে আমরা আবার শোরুমের সামনে এসে পড়লাম। এই ছিল আমার টিভিএস এনটর্ক 150 সিসির রাইড অ্যান্ড ডিটেল রিভিউ। কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। কোনো কোশ্চেন থাকলে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা নতুন রাইড নিয়ে। টাটা।